হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কুমারগ্রামের বিডিও গৌতম বর্মনের। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে শেষ শ্রদ্ধা জানালেন জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতি। সোমবার ভোর নাগাদ হৃদরোগে আক্রান্ত হন কুমারগ্রামের সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম বর্মন। জানা গেছে, এদিন ভোর নাগাদ কুমারগ্রাম ব্লক অফিস সংলগ্ন বিডিওর কোয়ার্টারের ছাদে গৌতম বর্মনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তার মা। তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে চিকিৎসার জন্য কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 2023 সালের 1 নভেম্বর কুমারগ্রাম ব্লকের বিডিও হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। তার আগে তিনি দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর ছিলেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে গৌতম বর্মনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 39 বছর। প্রয়াত কুমারগ্রামের বিডিও গৌতম বর্মনের অস্বাভাবিক মৃত্যুর কারণে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এদিন জেলা হাসপাতালে তাকে শেষ শ্রদ্ধা জানালেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব ও সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিন গৌতম বর্মনের মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার আদি বাড়ি দিনহাটার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। দুঃখজনক ঘটনা, এত ইয়াং বয়সে। অ্যাকচুয়ালি ওনার ক্রনিক লিভার ডিজিজ আগে থেকেই ছিল এবং কিছু হার্টেরও কিছু প্রবলেম ছিল। ন্যাচারাল ডেথ হয়েছে, গেছে। খুব দুঃখজনক ঘটনা। সকাল 5টা নাগাদ মারা গেছে ওনার বাড়িতেই কোয়ার্টারে। যার খবরটা পেয়ে কি আর করা যাবে, যেহেতু বাড়িতে মারা গেছে তাই বাধ্য হয়ে আমাদের পোস্টমর্টমটা করতেই হয়। আমরা দেখলাম সবই ঠিক আছে, পোস্টমর্টম ডাক্তারবাবু ঢুকে গেছে, এখনই পোস্টমর্টম হয়ে যাবে। এক্স্যাক্টলি মানে এটা হয়েছে যদি 5টা নাগাদ সকাল ভোরবেলায়। অ্যাকচুয়ালি এই কার্ডিয়াক অ্যারেস্টগুলো না, হার্ট অ্যাটাকগুলো ভোরবেলায় খুব বেশি হয়। দেখুন, এটা নিয়ে আমরা মর্মাহত, একদম বেদনাদায়ক একটা ঘটনা ঘটে গেল। তার ছোট বাচ্চা 2 বছরে আছে, খুব কাজের মানুষ ছিল, দক্ষতার সহিত কাজ করছে, কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটে যায়। আমরা খুব দুঃখিত, আমরা খুব আজকে মনটা খারাপ লাগছে। উনির সঙ্গে আমার কথা ছিল, কিছু বলার নেই। উনি যেখানেই থাক, ঈশ্বরের কাছে কামনা করি শান্তিতে থাক, তার পরিবার ভালো থাক। আজকে এইটুকুই বলার। খুব বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। আসলে